করা লাগবে অসুবিধা নেই। কোরআন হাদিসের কথা আলী আসগার বলি, জোর গলায় বলি। বাপের বেটা থাকো, ক্ষমতা থাকে আমার সাথে, বহর থাকে এলেমের আমার সাথে, বসতে বলো। পড়াশোনা করি, কথা বলি, পীরের আওলাদ, নবীর বংশধর। পুরো বাংলাদেশে ডাঙ্কা বাজাই, পুরো ভারতবর্ষে ডাঙ্কা বাজাচ্ছি, নবীর ডাঙ্কা। খুব বুঝে শুনে কথা বলেন। আজহারির পক্ষে যারা কথা বলেন তাদের ঈমান কমজোর, যার জন্য আজহারির পক্ষে কথা বলেছে আলী আসগারের বিপক্ষে চলে গেছে, আজহারির পক্ষে কথা বলেছে। যারা আজহারির পক্ষে কথা বলে এদের ঈমান কমজোর কমজোর কমজোর। লিখে রাখেন, নোট করেন মোবাইল। আমি দলিল দেব প্রত্যেক কথায়, অসুবিধা নেই। আমি আজহারিকে কেন আমি বলেছি জানে না, কিছু জানে না এই বলেছি তো, আপনারা মন্তব্য করলেন কেন? আমি তো পীরের আওলাদ, আপনারা ফুরফুরা সিলসিলার মানুষ। ফুরফুরায় চলুন, ফুরফুরা পীরজাদা হুজুরদের কাছে আমি যাব, আপনারা থাকবেন আমার সাথে। ফুরফুরার হুজুররা যদি উনাকে সমর্থন করে নেয় তাহলে আপনারা আমাকে যা বলবেন মেনে নেব। কথা কি বুঝতে পারছো? বাংলা কথা, হ্যাঁ নোট করো। তাহলে ফুরফুরার হুজুর যাকে সমর্থন করেনি, আহলে সুন্নাতুল জামাত যাকে সমর্থন করেনি, আর তাকে তোমরা সমর্থন করছো পীরের আওলাদ ছেড়ে দিয়ে। কি দেখেছো? তার হেলিকপ্টার দেখেছো না লোক দেখেছো? মা বোনেরা কথা বলবেন না বলেছে, কোনো কথা যেন না হয় বেয়াদবি না হয়, আমাকে বলতে দিন, আমাকে শুনুন। আমি সেই উত্তর 24 পরগনা বেড়াচাঁতা থেকে জলসা করে সোজা আসছি আপনার কাছে। ভাইয়ের আমার, বাবাজিরা আসুন একটু বোঝাই। এই পক্ষেই তো আমি সামাত্র ঘন্টার উপর ঘন্টা চলে যাই। আমি আলী আসগার গল্প বলিনি, কোরআন হাদিসের ওয়াজ করি। যতক্ষণ থাকবো কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরাতে মগ্ন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল যাও, ওহী নিয়ে যাও, কোরআন নিয়ে যাও। আমি সমস্ত নবীদেরকে ডেকে ডেকে কিতাব দিয়েছি। মুসা নবীকে ডেকে তাওরাত দিয়েছি, ঈসা নবীকে ডেকে ইনজিল দিয়েছি, দাউদ নবীকে ডেকে জাবুর দিয়েছি। আমার হাবিবের পালা যখন এলো, আল্লাহ বললেন, জিবরিল আমার হাবিবকে ডাকবো না, যেহেতু উনি আমার হাবিব হন, মাহবুব হন, ডাকবো না। আমার হাবিব গারে হিরাতে, এই জিবরিল কোরআন গারে হিরায় পৌঁছে দাও। নবী যে বোঝে না সে আলী আসগারের পক্ষে যাবে কি করে? আলী আসগারের পক্ষে তারাই আছে যারা রাসূল বোঝে, যারা আশেক, নবীর আশেক, আমার নবীর আশেক, তারা আমার ওয়াজ পছন্দ করবে। আর ওই আজহারির ওয়াজ তারাই পছন্দ করবে যারা নবীর সাথে কোনো সম্পর্ক নেই। বোঝাচ্ছে একটা একটা করে। আর আমার দলিল কাটতে গেলে ওই আজহারি, কত আজহারি দেখলাম, বেকার গল্প করো না আমার সাথে, আমার সাথে গল্প করেন না। আমি ওই হেলিকপ্টার না দেখে মনকে লাগছে না বোধহয়, তাহলে আমিও মনে করছি একটা হেলিকপ্টার কেনা যায় নাকি। কি আশ্চর্য, মানুষ আজ হেলিকপ্টার দেখে। উনি নবীজি গারে হিরাতে আল্লাহ সর্বপ্রথম জিবরিলকে পাঠাচ্ছেন, জিবরিল যাও। সর্বপ্রথম কোরআন যে নাজিল হলো, কোরআন 30 পারা কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল হচ্ছে সেটা ঈমান নয়, ঈমানের আয়াত নয়। আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের আয়াত অবতীর্ণ হলো না, রোজার আয়াত অবতীর্ণ হলো না, হজের আয়াত অবতীর্ণ হলো না, যাকাতের আয়াত অবতীর্ণ হলো না। সর্বপ্রথম যে আয়াত নাজিল হচ্ছে, ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ পড়ুন, জোরে বলুন, এই নবী পড়ুন, সর্বপ্রথম পড়ুন। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড, আগেই শেখাচ্ছেন পড়ুন। যাক, অনেক কথা ওদিকে যাচ্ছি না, পড়ুন। ভাইয়ার আমার, মামাজিরা, ব্যাখ্যাটা শুনবেন, রেকর্ডিং করুন, রেকর্ডিং করুন, বার্তা পৌঁছে দিন, পৌঁছে দিন। ওই হাফ কেটে কেটে দেবেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী, বিশ্ব নবী উত্তরে কি বললেন? মা আনা বিকারিইন,
नबी बोललें मैं पढ़ने वाला नहीं हूँ फाइलुन के वजन पर कारिइन फाइलुन के फाइलुन बिकारिइन फाइलुन के वजन पर माने बोललें नबी बोललें आमी पढ़बो ना নবী বললেন আমি পড়ব না বাজ ওলামারা ব্যাখ্যা করেছেন কিছু আলেমরা ব্যাখ্যা করেছেন নবী বললেন আমি পড়া জানি না আচ্ছা আপনারা বলেন পড়া জানি না পড়ব না দুই ব্যাখ্যার মধ্যে পার্থক্য ছেলেরা বোঝো আজ বোঝো পার্থক্য আছে কতটুকু নবী বললেন আমি পড়ব না বা জালেমরা বলেছেন আমি পড়া জানি না যারা বলছেন পড়া জানি না এটা কাদের ব্যাখ্যা জানেন কোন শ্রেণীর আলেমরা এই ব্যাখ্যা করেছেন তারাই ব্যাখ্যা করেছেন যারা বলেছেন নবী হলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি এই নবিয়ুল উম্মি অর্থ উম্মির অর্থ যারা নিরক্ষর করেছে নিরক্ষর নবী নবিয়ুল উম্মি নিরক্ষর নবী এমন কি বাংলাদেশের এক কি আজহারি সাহেব আছেন কি আজহারি তিনি বলছেন রাসূল কোনটা আলিফ কোনটা ঠিক এই ভাষা কোনটা আলিফ নেটটা খুলুন কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা সা কোনটা জিম এটা নবীর জ্ঞান ছিল না নবী জানতেন না নিরক্ষর নবী ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই পক্ষে যারা হবে তারা সুবহানাল্লাহ বলুন বল তো সব রকমই আছে এখানে আমি মনে করলাম ঝিঝের হাট যাক সিলসিলা ফুরফুরা ওরে বাপ রে এতেও ঢুকে গেছে তো নবী নিরক্ষর নবী লেখাপড়া জানতেন না যারা এই ব্যাখ্যা করে নিরক্ষর নবী আলিফ বা তা সার জ্ঞান ছিল না আমি একটু বোঝাবো শোনা বোঝার চেষ্টা করুন আমি পীরের আওলাদ আমার কারোর উপর হিংসা নেই শোনা হেলিকপ্টার করে আসছে এই হিংসার জন্য বলছি না আমি জাস্ট বোঝাতে চাচ্ছি আপনারা জ্ঞানী যদি হন তাহলে আমার ওয়াজ বুঝবেন আর জ্ঞানী যদি না হন বিচার আমার ঘুমিয়ে ঘুমিয়ে আমার ওয়াজ শুনে বিচার করবেন একতরফা বিচার করবেন না আমি কারোর হিংসা করি না আমি বোঝাতে চাচ্ছি আজহারি সাহেবের যে কথাটি উনি বললেন এখন কি আমরা কোনটাকে মানব প্রশ্ন অনেক মানুষ ওইটাকে মেনে নিয়েছে কিছু মানুষ বলছে কিছু মানুষ উনি বলছেন নিরক্ষর আর বাজ আলেমরা বলছেন নবী লেখাপড়া জানতেন নবী মহাজ্ঞানী তাহলে দুই আলেমদের মধ্যে কথার মধ্যে দুইটা মত হয়ে গেল দ্বিমত দেখা গেল এবার বোঝাচ্ছি আমি ভাইরা আমার বাবাজিরা মা বোনেরা আমার আপনার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদাতে আখেরি বিদায় হজ করলেন বিদায় হজে গেলেন হজ পাকে গিয়ে আরাফার ময়দানে জাবালে রহমাতে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে বাবাজি নবীজি ভাষণ দিয়ে বহু কথা বললেন তার মধ্যে নবীজি বললেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন ওরে সাহাবীরা ওরে আমার উম্মতেরা ও সাহাবীরা আমি তোমাদের মাঝ থেকে চলে গেলেও তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি ওই দুইটিকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না কখনো গুমরাহ হবে না দুইটি জিনিস কি একটা হলো কিতাব আল্লাহ কোরআন শরীফ আরেকটা হলো আমি রাসূলুল্লাহর হাদিস শরীফ জোরে বলুন দুইটি জিনিস নবী বলছেন নবীর কথাটা শুনুন তাও কে মানবে না মানবে না আল্লাহই জানে এরা সত্যি মাথায় কি আছে আলেমের সাথে লড়াই হবে কোরআন হাদিস দিয়ে তাহলে নবী বললেন দুইটি জিনিস ছেড়ে যাচ্ছে কোরআন হাদিস তাহলে নবী যখন কোরআন হাদিস ছেড়ে গেলেন সেই কোরআনে কি আছে একটু জানতে চাই কোরআনে কি আছে আল্লাহ পাক আমি আয়াত পড়ে আমি গল্প বলবো না আমি বাংলা বই পড়ে ওয়াজ করিনি আমি আলেম ছেলে একটা
ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর কোরআন কি বলছে শুনুন। সেই কোরআন শরীফ খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমার আল্লাহ পাক বলছেন, কোরআন আমার আল্লাহ পাক বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, উভয়ের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, আরবের মাওলানা এক কথা বলল, সৌদি আরবের আলেমরা একটা কথা বলল, বাংলার জমিনের আলেম একটা কথা বলল, উভয় আলেমদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, আল্লাহর কোরআন কি ফয়সালা দিচ্ছে শুনুন। আল্লাহর কোরআন বলছে, তুমি মাঝখানে দাঁড়িয়ে এটা বলবে না, সৌদি আরব মক্কার আর আলেম কাবার ইমাম এই কথা বলেছে, ওটাই সঠিক এটা বেঠিক। আবার কেউ বলবেন না এটা সঠিক ওটা বেঠিক। মাঝখানে দাঁড়িয়ে তোমরা এইভাবে বিচার করবে না। কিভাবে বিচার করবেন আল্লাহ শেখালেন। আল্লাহ পাক বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। উভয় আলেমের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, কোন মাসলার কোন ব্যাপারে দ্বিমত দেখা দেয়, তোমরা মাঝখানে দাঁড়িয়ে বলবে, তোমরা এটা বলবে না কোনটা মানবো কোনটা ছাড়বো, এটা ওটা দেখবে না, হেলিকপ্টার দেখবে না, কত মানুষ হয়েছে এটা দেখবে না, তোমরা উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে। উভয় আলেমের কথাটি কোরআন হাদিসে ফেলে দেখবে। কোরআন হাদিসের পক্ষে হলে মেনে নেবে, আর বিপক্ষে হলে খবরদার মানবে না। এটাই আল্লাহর ফয়সালা। বুঝাতে পারছি ব্রেনে ঢুকছে। তাহলে আজহারি দেখবেন না, আলিয়াসগার দেখবেন না, আপনি আমি দেখব কোরআন হাদিস। কোরআন হাদিসের কথাটা যদি কোরআন হাদিসের পক্ষে হয় মেনে নেব, বিপক্ষে গেলে মানব না। জেজেরাইটের কুকুরগুলো বেয়াদব হয়ে গেছে। এখানে রাসূলের মজলিস হচ্ছে, ও চিল্লাচ্ছে। এ যদি আদব থাকতো চিল্লাতো না। আজ সব আদব উঠে যাচ্ছে, দেখলেন, সব আদব উঠে যাচ্ছে। জঙ্গলে হিংস্র প্রাণীরা রাসূলকে চিনত, দেখো এ চিনে নি। আমরাও বেয়াদব হয়ে যাচ্ছি, কুকুররাও বেয়াদব হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই কথা বলছে না কেন? আমরা বেয়াদব নয়? তোকে যত ঠান্ডা লেগেছে মুখটা ঢেকেলেন। ভাইরা আমার বাবাজিরা, তাহলে একটু আসুন। উনি যে বললেন রাসূল নিরক্ষর, ওনার কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবো। আমি হিংসা করছি না, ফেলে দেখি, কোরআন হাদিসের পক্ষে হলে নিশ্চয়ই মানবো না কেন? কারোর সাথে হিংসা আছে? ওলিরা পীরেরা হিংসা করে? ভাইরা আমার বাবাজিরা, মা বোনেরা, বাবাজিরা শুনুন, আল্লাহর কোরআন কি বলছে শুনুন। ঠান্ডা মাথা আমার ওয়াজ বুঝুন, অন্যদিকে মনস্ক হলে বুঝবেন না। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক। আমার আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ পাক বলছেন, আমি নিরক্ষরদের কাছে রাসূল পাঠালাম। আল্লাহ আমাদেরকে, বান্দাদেরকে বললেন নিরক্ষর, আমাদেরকে আল্লাহ বললেন নিরক্ষর। নিরক্ষরদের কাছে আমি রাসূল পাঠালাম। আর সেই রাসূলকে আপনি যদি বলেন নিরক্ষর নবী, তাহলে ব্যাখ্যা কি হলো? নিরক্ষরদের কাছে নিরক্ষর রাসূল পাঠালেন। কথা বলেন না কেন? তাই তো নাকি? নিরক্ষরদের কাছে নিরক্ষর রাসূল পাঠালেন। এটা ঠিক কেমন হয়েছে জানেন? ওই ম্যানেজিং কমিটি স্কুলে একটা শিক্ষক নিয়োগ করেছে। এবার পড়াতে বসেছে শিক্ষক, ছাত্র বলছে স্যার পড়াও। বলে আমি নিজেই জানিনি তো কি পড়াবো।
তখন আঙুল কোন দিকে যাবে জানেন? ম্যানেজিং কমিটি যে শিক্ষক নিয়োগ করলো, কেমন শিক্ষক নিয়োগ করলো সে নিজেই জানে না, সে কেমন করে আমাকে পড়াবে। আঙুল যাবে ম্যানেজিং কমিটির দিকে। আল্লাহ আমাদেরকে বলছেন নিরক্ষর, নিরক্ষরদের কাছে রাসূল পাঠালাম কোরআন, আর সেই নবীকে আপনি নিরক্ষর বলছেন, তাহলে ব্যাখ্যা কি হয়ে গেল? নিরক্ষরদের কাছে আল্লাহ নিরক্ষর রাসূল আল্লাহ পাঠালেন। আঙ্গুল যাচ্ছে আল্লাহর দিকে। তাহলে যে নবী নিরক্ষর সে নিজেই জানে না আলিফ বা তা সা জিম হা খা, সে নবী নিজেই জানে না, সে আমাদেরকে কি শেখাবে? ব্যাখ্যা কোথায় চলে গেল, গড়িয়ে গেল। সে নবী কেমন করে পড়াবে? সে তো নিরক্ষর, নিজেই জানে না। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। আপনি নবীকে নিরক্ষর বলে নবীকে খাটো করলেন, খাটো করলেন, ছোট করলেন। এই নবীকে খাটো করার কারণে আপনার ঈমান শেষ শেষ শেষ। বোঝাচ্ছে, আমি বোঝাচ্ছি, তখন এখন কিছু হয়নি, শুরু হয়েছে, শেষ। এখন যদি বলি নবী লেখাপড়া জানতেন, নবীকে যখন জিবরিল বললেন ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ পড়ুন, নবী বললেন আমি পড়বো না, পড়বো না, জানি না নয়, পড়বো না। কেন? আমি পড়তে আসিনি, আমি তোদেরকে পড়াতে এসেছি। আমি রাসূল শিখতে আসিনি, আমি তোদেরকে শেখাতে এসেছি। মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ বলছেন হাবিব নিরক্ষরদের কাছে আপনাকে পাঠালাম, তাদের কাছে কোরআন তিলাওয়াত করে করে শোনান। সেই নবীকে যদি আমি বলেন নিরক্ষর, আমি যদি বলি জানেন, আপনি বলবেন না জানেন না, জানেন না। ভাইরা আমার, বাবাজিরা, যারা বলছেন নবী জানেন না, জানেন না, জানেন না, যদি জানতেন নবী দুনিয়ায় লিখতেন। দুনিয়ায় লেখেননি, সুতরাং নবী লিখতে জানেন না। আচ্ছা আচ্ছা, এটা আপনার ব্যাখ্যা না কোরআনের ব্যাখ্যা? আপনার কথাটা কোরআনের পক্ষে গেলে মানবো। আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ পাক বলেন মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, হে হাবিব আপনাকে আসমানি পূর্বের কিতাবের জ্ঞান আমি দিইনি, আমি আসমানি কিতাবের শিক্ষা আপনাকে দিইনি। ওয়ালা, দ্বিতীয় আয়াত, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, হে আমাকে টাকা না দেন, আমার পকেটে টাকা নেই, কোনো মাদ্রাসার টাকা নেই, আমার আপনি দিয়েছেন হাদিয়া, আমার টাকাই আছে। যদি আমার টাকা থাকে মাদ্রাসার টাকা না থাকে, তাহলে প্রশ্ন উঠবে না, রাইট? রাসূল যদি লিখতে জানেন, সকলেই জেনে যেত বাতিলরা, তারা প্রশ্ন তুলতো রাসূল লিখতে জানেন, সুতরাং আসমানি কিতাবের কথাগুলি লিখে লিখে কোরআনের নামে চালিয়ে দিয়েছেন। উঠতো, যার জন্য হাবিব আপনাকে ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, হে হাবিব আপনাকে ডান হস্ত দিয়ে আমি লিখাইনি, লিখানো থেকে আপনাকে স্টপ করে দিলাম। কেন? এই বাতিলরা প্রশ্ন তুলবে, প্রশ্ন তুলবে, যার জন্য স্টপ করে দিলাম। যাতে করে আমি কেন স্টপ করলাম? যাতে করে পৃথিবীর কোরআন শরীফকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে না পারে, যে কোরআনে অন্য কিছু ঢুকানো আছে, এটা বলতে না পারে। আমি কোরআনকে পাক সাফ রাখতে চাই, পাক সাফ রাখতে চাই। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব, আল্লাহ পাক বলছেন এটা ওই কিতাব, এটা ওই কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই, সন্দেহ নেই। আল্লাহ নিজেই বলেছেন এটা ওই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই, পৃথিবী কেউ আঙুল তুলে কথা বলতে না পারে কোরআনে। এই জন্য আমি পাক সাফ রাখলাম,
পাক সাফ রাখলো। ভাইরা আমার বামাজিরা ও তরুণীরা যুবকেরা বামাজিরা, ভাইরা আমার আজ পর্যন্ত কোরআনের উপর আঙুল তুলে কথা বলতে পারে না। ভাইরা আমার বামাজিরা, তবে এখন ফিলহাল বামাজি চীনের যে রাষ্ট্রপতি বামাজি, সে বলল কি বলল জানেন? কোরআন শরীফে ভুল আছে, ভুলগুলি সংশোধন করতে হবে। চীনের রাষ্ট্রপতি যখন যেই বলে ফেললো কোরআনে, মুসলমানদের কিতাব কোরআনে কিছু ভুল আছে, সংশোধন করতে হবে, আল্লাহ তখন বললেন, এই চীনের সরকার, তুই এতদিন মুসলমানের উপর নির্যাতন করেছিস, মসজিদে নামাজ পড়তে দিসনি, নারীদেরকে বোরকা পড়তে দিসনি, করতে দিলিনি, নির্যাতন করেছিস, আবার এমন পর্যায়ে পৌঁছে গেছিস কোরআনের উপর আঙুল তুলে বলছিস কোরআনকে সংশোধন করতে হবে, কোরআনে আঙুল তুলেছিস। আল্লাহ বলছেন কোরআনে যখন তুলেছিস, যেই বলেছে রাষ্ট্রপতি, তার কয়েকদিন পর, 2 সপ্তাহ না যেতে না যেতে আল্লাহ তাআলা ওই চীনে একটা ভাইরাস পাঠালেন। ভাইরাস আল্লাহ পাঠালেন। ওই ভাইরাসের নাম তারা দিল করোনা ভাইরাস। হাজার হাজার কুল্লু খালাস। এই ছেলেরা ঠিক কিনা খবর শুনছো তো? আচ্ছা বাবা, এই বাবা, মৃত্যুর মালিক কে? কথা বলেন না জোরে। আরে মানুষকে মারেন কে? আল্লাহ। মৃত্যুর মালিক আল্লাহ। যে রাইটে কেউ মারা গেলে আপনারা কি বলেন? না না, ওটা না, বলেন আল্লাহ মেরেছেন, এটা কেউ বলে না, বলে স্ট্রোকে মারা গেছে। যে রাইটে যদি কেউ মারা যায় বলবেন ক্যান্সারে মারা গেছে, জ্বরে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। কেউ বলে আল্লাহ মেরেছেন, এ কথা বলে না। কথা বলে না না, আল্লাহ কে এই কথা বলে আল্লাহ মেরেছেন, কিন্তু মৃত্যুর মালিক আল্লাহ। আপনারই বললেন মৃত্যু আল্লাহই দেন, আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু হয় না। তাহলে কেউ বলেন আল্লাহ ওই দিকে ওই রোগ টোগ দিয়ে আল্লাহ বলেন আমার উপর নেব না, যাতে আমার উপর আঙ্গুল না কেউ তোলে। আল্লাহ করোনা ভাইরাস যখন ভাইরাস পাঠাবেন, পাঠিয়ে দিয়ে বলছেন এই আঙ্গুল তুলবি না আমার দিকে, আমি পাঠাচ্ছি কিন্তু আঙ্গুল তুলবি না। এইবার সরকার বলছে এই গবেষকরা দেখো না, এই ভাইরাস এসছে, মরে যাচ্ছে মানুষ, এত মানুষ মরে গেলে জবাব দিব কি? দেখো কি থেকে হচ্ছে দেখো। গবেষকরা বসে পড়লো সরকার হুজুর ওই ইঁদুর থেকে হয়েছে। গবেষকরা বলল ভালো করে দেখো, গবেষকদেরকে বলা হলো ভালো করে দেখো। এবার আরেক গবেষক বলছে বাদুড় থেকে হয়েছে। কোরআন বলছে দার্শনিকরা অন্ধকারে তালাশ করে, এই জন্য তাদের কথা হতেও পারে নাও হতে পারে, গ্যারান্টি নেই। আমি গত শবে বরাতের বাবাজি শবে বরাতের সময় ওই উড়িষ্যা থেকে একটা ঝড় উঠেছিল, উড়িষ্যা থেকে। ওই ঝড়ের নাম দিয়েছিল কি জানেন? ফণী। কি নাম? ফণী। ওই দিন কলকাতা থেকে আমার ফোন এসছে, হুজুর তুরস্কের ভিসা হয়ে গেছে, তুর্কির ভিসা, আপনি এসে কলকাতা থেকে ভিসাটা নিয়ে যান। ফোন এসছে ওই দিন, আমাকে বহু ফোন আসছে চারদিক দিয়ে, হুজুর আপনি বাহিরে যাবেন না, কলকাতায় বেরোবেন না। যারা ভক্ত তারা ফোন করছে হুজুর বাইরে কলকাতায় যাবেন না। আমি কেন না, খবরে বলেছে ওই যে উড়িষ্যা থেকে যে ফণীটা উঠেছে 700 কিলোমিটার বেগে কলকাতার উপর দিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাইরে যাবেন না হুজুর, আপনি চলে গেলে সমাজ শেষ হয়ে যাবে, আমরা কিছু শুনছি এটাও আর পাবো না। আমি কিন্তু শুনলাম না, ডেকেছে ভিসা দেবে, আমি গেলাম কলকাতায় গেছি, নিউ মার্কেট খালি, গাড়ি ঘোড়া লোকজন দেখতে পাইনি, ভয়ে কেউ বের হয়নি। আমি গিয়ে তুরস্কের ভিসা নিয়ে এসেছি, কিচ্ছু হয়নি, কথা ছিল যাবার কিন্তু যায়নি। তাহলে বোঝা গেল দার্শনিকরা অন্ধকারে তালাশ করে, হতেও পারে নাও হতে পারে। এ বললো বাদুর থেকে হয়েছে, কে বললো ইঁদুর থেকে হয়েছে। ওরা তো ওদের খাদ্য জানেন, ইঁদুর বাদুর চামচিকা, ওদের খাদ্য হচ্ছে কুকুর বিড়াল, তারপরে সাপ বিছা টিকটিকি গিরগিটি,
কচ্ছপ, শুয়োর, যেটা পৃথিবীতে কেউ খায়নি, ওই তাদের খাদ্য এতদিন খেয়ে আসছে, ভাইরাস হয়নি। এখন কেন এলো? আল্লাহ বলছেন না, ওজন্য নয়, যে কোরআনের উপর আঙুল তোলার কারণে আমি ভাইরাস পাঠালাম। জাহাজ সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ানরা ফোন করছে, ভারত সরকার আমি ইন্ডিয়ান, চীনে ছিলাম, আমি এখন জাহাজে, আমাকে পার করান। বলেন না, ওইখানে পড়ে পড়ে মর, তোকে যদি আমি নিই আমাদেরও ভাইরাস ঢুকে পড়বে। কি গজব দেখছেন, আল্লাহর মার কঠিন মার। কথা ঠিক না বে ঠিক? ভাইরা বাবাজিরা, যাতে করে পৃথিবীতে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে কোরআনের উপর, আমি কোরআনকে পাক সাফ রাখতে চাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। আজ পর্যন্ত বলতে পারবেন বাবা ১৫০০ বছর হয়ে গেল আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়েছে। বাবাজি, পৃথিবীতে সব বদল বদল হলো, বহু ধর্মগ্রন্থ চেঞ্জ হলো, কোরআন শরীফের একটা জের জবর নোক্তার পরিবর্তন ঘটে না, ঘটবেও না। তার কারণ আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। এই জন্য আমি হাবিবকে দিয়ে লিখাইনি। আল্লাহ বলছেন, লিখালেও দোষ। যদি নবীকে দিয়ে লিখাই, তাহলে প্রশ্নকারীরা প্রশ্ন তুলবে, নিজের কথাগুলি লিখে লিখে কোরআনের চাপ চালিয়ে দিয়েছে। আর যদি না লিখাই, এটাও জানেন, তাও দোষ, তাও আঙ্গুল তুলবে। কি বলবে জানেন? নবী যদি লিখতে জানেন, লেখেননি কেন? জানলে লিখবেননি কেন? না লিখলেও দোষ। তাহলে আল্লাহ বলছেন, করি কি? হাবিব, আপনি দুনিয়ায় একবার লেখেন, দুনিয়াতে নবীকে দিয়ে আল্লাহ লেখালেন। একটু জোরে বলা যাবে? হ্যাঁ, আমি অন্য হাদিস আনছি না, অন্য হাদিস আছে আনছি না, একদম বুখারীর হাদিস, সহিহ হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল লিখতে জানেন কিনা? যিনি বললেন আলিম বাতাস আর জ্ঞান জানে না, তার কথাটা কি হাদিস, কোরআন হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? আমরা এখন বুখারী শরীফ আমি পড়ে শোনাচ্ছি আলী আসগার। আর ওই যে বেটা মৌলানা বলেছে, যারা তার ভক্ত, শোনো, ও মৌলানার একটা দলিল দেন, সে বলেছে যে রাসূল লিখতে জানেন, একটা দলিল দেন। কোরআন হাদিসের একটা দলিল নিয়ে আসতে, আল্লাহ বলেছেন আমার নবী লিখতে জানেন না, লেখাপড়া জানেন না, একটা দলিল দেন। ওটা কি? লেখাননি, লিখতে জানেন না, ব্যাখ্যা বড় হচ্ছে। আর আমি দলিল দিচ্ছি, বুখারী থেকে দলিল দিচ্ছি, রাসূল লিখতে জানেন কি জানেন না, দলিল দেব। আমি যদি বলি লিখতে জানেন, তাহলে আপনারা আলেম সমাজ আমার কাছে দলিল চাইবে, আমি দলিল দেব। দলিলটা দেব, আজকে দেব না পরে দেব? সবাই বলে, আজকে দেব না, আজকেই দিই। আবার কালকে কি মন্তব্য করবে তো আমার শুনে বলবে, অসুবিধা নেই, আমাকে যত খারাপ বলো, আমি পৃথিবীর খারাপ হয়ে থাকতে চাই। আমি নবীর শান বাড়াতে গিয়ে যদি খারাপ হই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলী আসগার রাজি আছে। আমি আলী আসগার রাসূলের শান বাড়াতে গিয়ে জুতো খাই, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। বাপরে, তবে ঈমান বিক্রি করতে রাজি নাই। শুরু হয়ে গেছে। এই ভাষাটা বুঝবে, আমি তো ওই ভাষা জানি না, এর ভাষাটা মহিলারা বুঝবে, নিশ্চয়ই আরো কাছে নিয়ে আসতে হবে। তার মানেই হচ্ছে তুমি চুপ করো। আচ্ছা আচ্ছা, দেখলে সব জায়গার ভাষা না হলে মহিলারা বোঝাতে পারবো না। এক একটা ভাষা আছে, মদখোরের ভাষা আলাদা আছে, জানেন? আমি বোঝাতে পারবো না। ওই এক মদখোর হাওড়ার ব্রিজের উপর উঠে গিয়ে বলছে, জীবন দেব, জন দেব। এবার তার আত্মীয় স্বজন নিজেতে বলছে, ছেলে আমার না, জীবন দেব, জীবন দেব। আর এর আত্মীয় স্বজন সে নাম তোর হাতে ধরে, যা চাইবি তাই দেব। না, নামবো না, আমি এই ঝাঁপ দিচ্ছি, এই জীবন দিচ্ছি। কোন রকম ভাষা দিয়ে বোঝাতে পারছে না। ওকে বোঝানোর জন্য আরেক মদখোরকে ডাকা হলো। সে বলছে আমি নামাতে পারবো। সে এসে বলছে, আমাকে মদ দাও, আগে খাই, তারপর ওকে নামাবো। মদ খেয়ে আর বলছে একটা ব্লেড দে, ব্লেড নিয়ে বলছে,
দেখছিস এটা কি? বলে এটা ব্লেড। তুই নামবিনি তো হাওড়ার ব্রিজ কাটছি, ওই ব্লেড দিয়ে ঘষতে লাগলো, তখন সঙ্গে সঙ্গে নেমে গেল। জোরে বলো। ভাষা জানতে হবে। কেউ নামাতে পারলো না, ওকে নামানোর জন্য আরেক মদখোরকে ডাকা হলো। কথা ঠিক কি না কথা বলেনি, এরা সব অসুস্থ গুলোকে সামনে বসিয়েছো আমার কাছে, তোমরা ভালোরা বসো। হ্যাঁ তোমরা আসো, কোথাও জিজ্ঞেস করছো কি রে বাবা, জাজবা ঈমান কিচ্ছু নেই। এই বুড়াটা দেখছো না, কত আওয়াজ দেখতে পাচ্ছ না, দাড়ি পেকে গেল। ভাইরা আমার, বাবাজিরা, ওয়াজ কি বুঝতে পারছেন? আল্লাহ নবীকে দিয়ে লেখানোর হাদিসটা শোনাই, বেশি আর কথা বলেন না। বলে লাম্মা ইউতমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কাবাতি ফাআবা আহলু মাক্কাহ ইয়াদউহু ইয়াদখুলু মাক্কাহ হাত্তা কাযাহুম আলা ইয়াকিমা বিহা সালাসাত আইয়ামিন ফাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ সুম্মা ক্বালা লি আলী মুহু রাসূলুল্লাহ ক্বালা আলী লা ওয়াল্লাহি أمحوك أبدا فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري بخاري এই পাশে বসে আছে দেখিনি তো, আরে বাপ রে, কোথাকার হাদিস বললাম? একটু কথা বলো না, কোথাকার? বুখারী শরীফের হাদিস। এর উপরে হয়নি, কোরআনের পর মর্যাদা বুখারী শরীফের, কোরআনের। আর এই হাদিসের রাবি বর্ণনাকারী হলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিলকাদ মাসে উমরা করতে গেলেন। মক্কার কাফিররা রাসূলুল্লাহকে ঢুকতে দেবে না। তারপর তারা রাজি হলো 3 দিন পর মক্কা ছাড়তে হবে। আমার নবীর কোনো জিদ ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। একটা চুক্তি লেখা হলো। কি চুক্তি? ফাম্মা কাতাবুল কিতাব, কথার উপর একটা চুক্তি লেখা হলো, চুক্তিপত্র হলো। ফাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে চুক্তি হলো, এই চুক্তিপত্র লেখা হলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকায় যেই লেখা হয়ে গেল, মক্কার কাফিররা বলল, বেদিনেরা বলল, ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আপনাকে আব্দুল্লাহ, আলো কাফিররা বলল, ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ, আপনাকে রাসূলুল্লাহ মানি না। ওটা কেটে দিন। আপনাকে রাসূলুল্লাহ মানি না। আপনাকে যদি আল্লাহ রাসূল মেনে নিতাম, সব সমস্যার সমাধান হয়ে যেত। যদি মেনে নিতাম, সব সমস্যার সমাধান হয়ে যেত। আপনাকে রাসূলুল্লাহ মানি না, ওটা কেটে দিন। ওটা কাফেররা বলেছিল, বেদিনেরা। ওই দুর্গন্ধ আমাদের শরীরে এসেছে, কিছু আমাদেরও আছে। আজকে যেখান থেকে এসেছি, আজকে যে ওয়াজ করে, সেখানে এই প্রশ্নই বলে, হুজুর আমাদের ইমাম সাহেব বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়াকে সমাপ্ত করেনি, আমরা বলতে গেছি। বলছে কোথায় লেখা আছে, স্ট্যাম্প সহ দিয়ে দাও, লিখো। তারপর আমাকে বললো, আমি উঠছি, ইমাম সাহেব কোনটা? বলে হুজুর পাশেই বসে আছে। হ্যাঁ ঠিকই আছে, আজকে একটু নাটটা টাইট করে দেবো। ইমাম সাহেব বসে আছেন, আমি শুরু করলাম। এরা আজকাল কিছু বেরিয়েছে, দলিল চাই। ওদেরকে আমার কাছে ধরে নিয়ে এসে বসাও, আমি দলিল কবর দিয়ে দেবো রে বেটা, মাটির দরকার হবে না। একটু জোরে বলেন। হ্যাঁ আমাদের কাছে দলিল নেই। হ্যাঁ ফুরফুরার পীরের মুরিদ আমরা। ওই আজহারির কাছে যেতে হবে। আমরা যখন একদম কেউ থাকবো না, তখন যা পারবে করবো। শোনেন,
ভাইরা আমার, বাবাজিরা, আমি আপনাদেরকে বলি বাবাজি, রাসূল ছাড়া তো কোনো ইবাদত নয়। একটু জোরে শুনবেন। এক সাহাবীরা কোরবানির দিন ওই নামাজ, কোরবানি ঈদের নামাজের পূর্বে কোরবানি করে দিয়েছেন। কোরবানির দিন আল্লাহ বলছেন, এই সাহাবীরা কি করলে? কথা শুনেন, কি করলে? না ইয়া আল্লাহ, তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরবানির দিন কোরবানি করেছি। আল্লাহ বলছেন, তোদের কোরবানি গ্রহণ করব না। কেন আল্লাহ করবেন না? যদি তোমার সন্তুষ্টি লাভের জন্য হয়, করবেন না কেন? তুমি তো নিজেই বলেছো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সবকিছু হবে আল্লাহর জন্য। সবকিছু যদি হয় আল্লাহর জন্য, গ্রহণ করবেন না কেন? অনেকে ওয়াজ মাইক পেলে কি করে জানেন? সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করো, আল্লাহ গ্রহণ করুন। আমি আলী আসগর চ্যালেঞ্জ লেখো, গল্প বলি না, আলী আসগর কিচ্ছু জানি না, তবে আল্লাহর ওলিদের, আলী আসগরের কাছে এলেম নেই, তবে আল্লাহর ওলিদের নেক দোয়া রয়েছে। আর তোদের কাছে এলেম থাকলেও কিছু লাভ নেই, তোদের কাছে দোয়া নেই, ওলি নেই। আমাদের কাছে ওলি আছে আমাদের গ্রুপে, কথা ঠিক কিনা? আমাদের গ্রুপে ওলি নেই। হ্যাঁ,